তো আমাকে দিয়েছে, তোমাকে দিয়েছে, এই নাও, এই নাও, আবার এটা তুমি নাও, আবার এটা আমি ঘরবাড়ি আজকে প্রচুর অগোছালো। ভাবছো মা সাজায়নি তার জন্য? না না, আমাদের ওপর দিয়ে ঠিক 2 ঘন্টা আগে একটা বজ্রপাত ঘটে গেছে। ঘড়িতে এখন তো বাজছে 12টা, কিন্তু সকাল 10টার ভেতর মাকে নিয়ে চলে যাওয়া হয়েছে অ্যাপেলো নার্সিংহোমে ভর্তি করার জন্য। হ্যাঁ, মায়ের সিচুয়েশান খুবই ক্রিটিক্যাল। মাকে এমার্জেন্সিতে ভর্তি নিয়ে নিয়েছে। অনেক রকমের টেস্ট মার এখনও চলছে। বাড়ির যেদিকেই তাকাবো সেদিকে শুধু মা আর মা। ছাদের চাবি কোথায় মা জানে, কল থেকে জল কেন পড়ছে না মা জানে, রান্নার মশলাপাতির কৌটো কোথায় মা জানে, চালের ড্রামের যে ঢাকনা সেটা কোথায় সেটাও মা জানে। এটাই হয়তো হয় মা। আজ সেই মা ছাড়া বাড়িতে শুধু পড়ে আছি আমি, আমার বোন, আমার বাবা আর তোমাদের লিটিল গোল্ড। যেটি কাজ করতে এসেছিল যেটি চলে গেছে, যেটির বাসন মাজা ঘর মোছা হয়ে গেছে। এর ভিতরে পূজা ফোন করে বললো পূজার আংটি হাতে একটা পড়া ছিল, কালকে মনে হয় উপরে ছাদে এদিক ওদিক করতে গিয়ে কোথায় পড়েছে খুঁজে পাচ্ছে না। সেটা আমি যে কি করে ছাদে এখন যাবো, তোমাদের লিটিল গোল্ড ঘরে ঘুমাচ্ছে। মায়ের আপডেট তো সকাল থেকে তো তোমাদের গোপুদা গেছে সাথে। এখন তোমাদের গোপুদা ফোন করে বললো গোবিন্দকেও ডেকে নিচ্ছে। তাহলে এবার দোকানে গিয়ে যাবে, তাহলে তো আমাকে কোনোভাবে যেতে হবে আজকে। তারপরে এটা হচ্ছে মঙ্গলবার, এবার মঙ্গলবার হলো নিরামিষ। কালকে তো সব আমিষ রান্না হয়েছে, এবার নিরামিষ বাবু এসে কী খাবে? আমার তো ভাত না হয় করে ফেলেছি, আবার এখন তাহলে ডাল রান্না করতে হবে। কি করব বুঝতে পারছি না, কোন দিকে যাবো। গোবিন্দকে ওখানটায় নিয়ে নিয়েছে। আর মার বললো সিটি স্ক্যান করেছে, তা বলছে এক্সটার্নাল মানে বাইরে থেকে দেখে যেটা এসছে সেটাতে কোনো কিছু হয়নি, ঠিকঠাক আছে। কিন্তু মার মাথা কেন ঘুরে যাচ্ছে, মানে বসতে পারছে না, বমি টমি কেন হচ্ছে, তো সেইটা আউটার একটা ডাক্তার আছে। আর বলছে অ্যাপেলোতে নাকি সিট নেই এখানে, সকালবেলাতে অ্যাপেলোতে নিয়ে গেছে। তো এখন কি ইনফরমেশন হয় জানাবো। অনেকে আমাকে জিজ্ঞাসা করছো কমেন্টের মাধ্যমে যে প্রিয়াঙ্কা কাকিমার কি হয়েছে। এক্স্যাক্টলি হয়েছে 12 তারিখ সকালবেলার কথা বলছি, 7টার সময় মা বাথরুমে গেছে। বাথরুমে গিয়ে কিভাবে জানি না মাথা ঘুরে পড়ে গেছে। তার আগের দিন রাত্রিবেলাও ভালো মানুষ আমাদের সাথে কত গল্প করলো, বাবার জন্মদিন কি কি রান্না হবে, মা যাবে সকালবেলা বাজার হবে। আমাদের লিটিল গোল্ড না এখনও ঘুমাচ্ছে, সে এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমার না ডাল সিটি দেওয়া হয়ে গেছে, এবার ওটাকে ফোড়ন দিয়ে দিলে ডালটা রেডি হয়ে যাবে। মা নিজে থেকেই বললো যে বাবুকে সাজিয়ে সাজিয়ে থালায় অনেক রকমের অনেক কিছু খেতে দেওয়া হবে, কাতলা মাছ, আর মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, খাসির মাংস। নিজে যাবে সব বাজার করতে। আমাদেরকে এও বললো যে ফ্রিজের ভেতর 4টে ইলিশ মাছ আছে, তার থেকে কয়টা রান্না হবে, কটা রাখবে। আমরা বললাম বাজার থেকে টাটকা ইলিশ নিয়ে আসি। মা বলছে না, ফ্রিজের ইলিশগুলো অনেক ভালো। আসো, তোমার দা কই? দা দা কোথায়? দা তোমার দি কোথায় গেছে? দি বাবা এরা কোথায় গেছে? কোথায় গেছে এরা সব? কোথায় গেছে মা? দাদা, দি, বাবা কোথায়? কোথায় সব? কোথায় মা? কই কই সব কই? ওই যে কোথায়, ওই যে কোথায় গেছে? হ্যাঁ বাবা কই? হ্যাঁ মানে কি বলতো, ও মানে একদম চাক্ষুষ দেখেছে যে মা ওই যে অ্যাম্বুলেন্স এসেছিল সকালবেলা, অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে। সে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় ও কোলে করে তো নিচে গেছিল, ঝুনু কাকির কোলে ছিল। ও একদম সব নিজের চোখে দেখেছে, দেখে থেকে ওপরে আসার থেকেই বলছে বাবা, দিদি আর হলো গিয়ে দা যা। বাবার কথা বললেই বলছে যা। ওরা গাড়িতে করে উঠে যা চলে গেছে। ও তো ফার্স্টে যখন নিচে নামছে তখন তো ভাবছে এত লোকজন এসছে, পাড়া টাড়া সবাই চলে এসছে, মানে এইগুলিতে মোটামুটি সবাই। এবার তখন ও ভাবছে যে মনে হয় টাটা যাচ্ছে, ও নামছে তো আর বলছে টাটা টাটা, বুঝতে পারছে না যে কি হচ্ছে না হচ্ছে। ও ছোট মানুষ আর বুঝবে কি করে। সবে ঘুম থেকে উঠেছে, উঠলে আমি এখন ওরে তেল উঠেছে মানে কি আমি ওকে উঠলাম, মানে খুচিয়ে খুচিয়ে উঠলাম যে ওঠো মা ওঠো, অন্যান্য দিন তো উঠে পড়ো, আজকে এত মানে চুপচাপ ঘুমাচ্ছ কেন, ওঠো ওঠো। তারপর উঠিয়ে এখন ওকে একটু ফ্রেশ করিয়ে দেবো, বেশি জল দিয়ে স্নান করাবো না, করিয়ে ওকে খাইয়ে পূজাকে ফোন করবো যে তুই চলে। মাকে ভর্তি নিয়ে নিয়েছে, গোবিন্দ ফোন করলো, মানে ভর্তি নিতে দেরি করছিল, বললাম না সিট নেই। তারপর আমি আর ফোন করিনি। তারপর গোবিন্দকে ফোন করেছিল তোদের গোপুদা, গোপুচন্দ্র, যে তুই চলে আয় দেরি হচ্ছে, ওনারও তো অফিসের কাজ রয়েছে, কি করবে। তারপরে নাকি ভর্তি নিয়ে নিয়েছে, এখন চলে আসছে মনে হয়। আমি আর ফোন করিনি ওদের। কালকে তোমাদের লিটল গোল্ডের গলার যে চেনটা ছিল সেটা ওপরেই মানে এদিক ওদিক করতে করতে টানাটানিতে ছোট মানুষ তো পারে না পড়তে, কোনো ঠিকও না। আমি যেহেতু বাচ্চা কোথাও দিই না, বাড়ির ভেতরেই থাকে, তার জন্য একটু পরি টরি রাখি, গলা ফাঁকা থাকে, মা নাহলে চেঁচামেচি করে। রুপোর চেন টেন গলায়। আর এসো
এসো এসো এসো এসো। তুমি বউ হয়েছো? বউ? তুমি কি বউ সেজেছো মা? বউ সেজেছো নাকি? ও বাবা। আমি রেডি হয়ে গেছি। ওই যে তোমাদের লিটল গোল্ডের পেছনে ওই যে জামাটা খুলে যাচ্ছে কেন গা থেকে? ঠিক মতন পরো, চলো যাবো। সন্ধ্যেবেলা তো ঝুনু কাকি এসছে, তার পাশাপাশি পাড়া প্রতিবেশীরাও আসছে, মায়ের খবর নিচ্ছে কে কেমন আছে। সবাই মাকে এত ভালোবাসে কারণ মা এমনই একজন মানুষ, সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে। আর এখানে আমার ছোট ননদ এসছে, বাবা যেহেতু বার্থডে ছিল একটা উপহার কিনে নিয়ে এসছে, আর বিশেষ করে এসছে মায়ের কি খবরাখবর হয়েছে সেগুলো সামনাসামনি শোনার জন্য, কারণ ও তো চলে যাবে, কারণ সর্দিরও ছুটি বেশি হাতে নিয়ে আসেনি, এবার এসছিল আমাদের সাথে সময় কাটাবে বলে। বাট আমার মায়ের এরকম হওয়ায় ওকে একটু টাইম দিতে পারিনি। মানুষের জীবনটা ভীষণই না আনপ্রেডিক্টেবল। যেমন আজকের কথাই ধরো, আজকের হচ্ছে সরস্বতী পুজো। তো আজকে ছিল আমার তোমাদের গোপুদা তোমাদের লিটিল গোল্ডের জন্য একটা ইম্পর্টেন্ট দিন, কারণ গোল্ডের এটা সেকেন্ড সরস্বতী পুজো। তো ভেবেছিলাম এবছর একটু শাড়ি পরাবো, তো আগের বছর তো একদমই ছোট ছিল, তারপর আরও অনেক অন্যান্য প্ল্যানিং ছিল। বাট এমন অবস্থা আজকে সরস্বতী পুজোতে হয়তো বাড়ি থেকেও বেরোতে পারবো। এখন যে দেখতেই পাচ্ছ পেছনে জেঠি ঢুকেছে, জেঠি এসছে, কী কী সবজি টবজি কাটা হবে, কী কী রান্না বান্না হবে। বাবু তো বলে দিয়েছে ডাল ভাত রান্না করতে। হ্যাঁ, ডাল ভাতই রান্না হবে, তো তার সাথে তো একটু ভাজা টাজা করতে হবে, নাহলে উনিও বা খাবে কী করে। আমাদের গোপুদা অনেক সকালেই মার ফাইলপত্র নিয়ে বেরিয়ে গেছে, বাবু বেরিয়ে গেছে। আজকে মায়ের এমআরআইটা হবে, সিটি স্ক্যান হয়ে গেছে অলরেডি। আর যা যা মানে টেস্ট তো সব হবে না, মানে যেগুলো বড় বড় টেস্ট সেগুলো হবে, ছোটোখাটো ব্লাড টেস্টগুলো আজকে হবে না, ওই সরস্বতী পুজো তার জন্য। বাবা, জেঠিকে অনেক কিছু দেখাতে হবে, জেঠি অনেক কিছু বোঝে না। বয়স হয়ে গেলে মানুষের অনেকেরই অনেক রকমের পরিবর্তন হয়। আমাদের লিটিল গোল্ড এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। কালকে যেমন অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলো, তো এই টাইমে ঘুমিয়ে পড়েছিল, প্রায় 1টা 1:30 2টো পর্যন্ত ওঠেনি, ডেকে ডেকে তুলে করেছি। বাট আজকে যেহেতু ও মানে ঘুমোচ্ছে আর তুলতে ইচ্ছা হচ্ছে না, আমি যেটুকু বাড়ি কাজকর্ম করে নিই, যে জল টল নিয়ে এসেছি খাই। আমার গলার ব্যথাটা এত পরিমাণে আবার বেড়েছে, মানে কালকে একটা ব্যথার ওষুধ খেয়েছি, তার আগের দিন একটা ব্যথার ওষুধ খেয়েছি। আমাকেও ডাক্তার দেখাতে হবে, নাহলে আমারও বড়সড় কোনো কিছু হতে পারে। মা অসুস্থ বলে নেগেটিভ হয়ে ভেঙে পড়লে তো হবে না, আমার কাজগুলো তো আমাকে করতে হবে। তো অনেকখানি আজকে পজিটিভ হয়েছি, আর পজিটিভ খবরও পাচ্ছি হসপিটাল থেকে যে মা ঠিকঠাকই আছে, আর ভালো হয়েছে। মা একটু 2 দিন রেস্ট তো এমনিতেও পায় না শরীরে, সবসময় চর্দি মতন ঘুরতে থাকে, তো মাকে এখন তো পুরো রেস্টেই থাকবে ওখানটায়। মাঝে একটা দিন রেস্ট পেয়েছে, হয়তো কালকে ডাক্তার দেখবে, রিপোর্ট যা যা হয় বাকি করবে, তারপরে ডিসিশন বলবে যে মেন কিসের থেকে মার এখনো নাকি মানে বুকটা ধরফর করছে। বেগুন চাক করে কাটবে ভাজা খাওয়ার জন্য, বাবুর জন্য বেগুন ভাজা, পেঁয়াজ কলি ভাজা, আর হলো এই যে টমেটোটা, কাঁচা টমেটো মা কেটেই রেখে গেছিল, তো দেখছি সেগুলো অনেকদিন হয়ে গেছে, আমি আসার থেকেই দেখছি কাটা রয়েছে, তাও 2 দিন হলো, তো ওগুলো দিয়ে টমেটোর ডাল করে দেবো। এই হলো আমার সকালে ব্রেকফাস্ট, মুড়ি আর এই যে নিচে রয়েছে পায়েস। তোমাদের লিটিল গোল্ড উঠে গেছে, এখন ওকে খাওয়াবো। খাবে তো? খাবে না? কোথায় গো? হ্যাঁ, কি একটু যেন বলছে ও, মানে ঘুমাবে ও, করে ওইভাবে ঘুমাবে ও, ঘুমাবে তো। তুমি একটু দুধু খাও, খাওয়ার পর স্নান ধান করে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? টাটা। একটু রান্না করতে দাঁড়িয়েছি, তোমাদের লিটিল গোল্ড মোটে কোল থেকে নামবে না, কিভাবে মানে কি করব বুঝতে পারছি না। এই যে এখানটা ভেজেছি, এই যে বেগুন, এখানে হচ্ছে বিট গাজর আর হলো আলুর ভাজা, এখানে ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দেবো। আমি এখন যাচ্ছি নিচের কল খুলতে, আর যে তোমার লিটিল গোল্ডকে আটকে রেখে গেছে, কি করবো বলো? কোলে নিয়ে নামার মতো শক্তি আমার নেই, যদি সিঁড়ি দিয়ে বাইচান্স মাথা আমার ঘুরে যায়। ওই কান্না চলে দিচ্ছে, এই তো মা, ওই এই তো কি হচ্ছে? তুমি ভয়, ও আমি গোগো হয়ে গেছি, ওকে রেখে আমি গোগো হয়ে গেছি, ও ভয় পেয়েছে সেই কথা বলছে। যা, কালকে থেকে এরকম ভাবে ওইভাবেই খালি দেখাচ্ছে যা হয়ে গেছে, গোগো হয়ে গেছে। আজকে কত ইচ্ছা ছিল ওকে একটু শাড়িটাকে পরাবো, বাট তার পরানো হয়নি। স্নান করে এখন এই নতুন জামা কাপড়ের জায়গায় পুরনো জামা কাপড় পরে বসে থাকো। দিদু কোথায় মা? দিদু কোথায়? দিদু কোথায়? তোমার দিদু কোথায়? দা কই দা? যেমন দিয়েছিস তুই। তোমাদের লিটিল গোল্ডকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমারও এখন এখানে মানে স্নান সমস্ত হয়ে গেছে। বাবু দোকানে রয়েছে, আমি এখন দোকানে যাব,
তো দুপুরবেলা এখন লাঞ্চ করবো। তো আজকে তো ভ্যালেন্টাইন্স ডে রয়েছে, তোমাদের গপুদা ফোন করেছিল, উনি মানে বলছে তোমার জন্য গিফট কিনতে হবে। বলছি না না, আমার জন্য কোনো গিফট কিনতে হবে না, তুমি মাকে তাড়াতাড়ি করে সুস্থ করো, এটাই গিফট। আমি যখন বেরোচ্ছি তখন তোমাদের লিটিল গোল ঘুমাচ্ছে। পূজার কাছে বলে আসলাম, বলে আমি চলে এসেছি, বাবু চলে গেছে বাড়িতে, আমি দোকানে এসেছি। রাস্তায় সব ঘুরতে বেরিয়েছে পাঞ্জাবি পরে, শাড়ি পরে, ভালো লাগছে বেশ দেখে। এখানে অভিজিৎকে পাঠিয়েছিলাম কতগুলো ঘরের জিনিস আনতে হবে, সেগুলো আনতে। যে অভিজিৎ বিল টিল নিয়ে আমাদের এখানে থেকে এনে নিয়েছে। বাবা আমি দোকান থেকে চলে এসেছি, আর এই যে ব্যাগের ভেতরে সব মালপত্র টেনে টেনে নিয়েছি, বাবু স্কুটিতে দিয়ে গেছে। আর এখান থেকে আমি শুনতে পাচ্ছি তোমাদের লিটিল গোল ঘরের ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে ধিন ধা ধিন ধা। এ কে রে? ধিন্দা ধিন্দা, ই ভাই এ কি বাজি, এ কি বাজি, ধিন্দা ধিন্দা কি আছে ব্যাগে? এবার হলো ওর ধান্দা। এই দেখো কি আছে, ওর খাবার কোথায় শুনতে পাচ্ছ তোমরা? মানে এখন ওর খাবারের খোঁজ করেছে। কি করছে দেখো, এই ব্যাগটা কি আছে? ভৌ ভৌ কোথায়? ভৌ ভৌ এই যে দেখতে পাচ্ছ, এখানে এইটাকে দেখে বলছে ভৌ ভৌ নাকি এটা, এটা কি ভৌ ভৌ? আসো না দেখো না এর ভেতরে কি আছে, দেখো না, বের করো বের করো বের করো কি আছে। এই দুধের প্যাকেটটা দেখে বলছে কি চা চা, এটা দিয়ে চা হবে। ওই যে আমার সিঁদুর নেই, তারপর ফেস পাউডার নেই, এগুলোকে কিনিয়েছি, অভিজিৎকে দিয়ে নিয়ে এসেছি। আর এখানটায় নিয়ে এসছে দোকানে, ওরা চিকেন পকোড়া নিয়ে এসেছিলো, তা আমার আর পূজার জন্য বলেছি দিদা। এখানে দুধ রয়েছে, মুসুরির ডাল রয়েছে, হ্যাঁ পকোড়া তো রয়েছে। এখানে রয়েছে ঘর পরিষ্কার করার, আর এটা রয়েছে তোমাদের অভিজিৎ আনতে পেরেছে, হ্যাঁ সুপার মার্কেট থেকে নিয়ে এসছে, মানে ওই আমাদের এখানটা সুগার পাওয়া যায় না, না সুগারটা পল্টুদার দোকান থেকে নিয়ে এসছে। আর এটা রয়েছে তোমাদের তো জানো টয়লেট ক্লিনার। এখানে মুড়ি লাগবে কিছুটা, মুড়িটা শেষ হয়ে গেছে, মুড়ি দিয়ে আর পায়েস দিয়ে সকালবেলা আমি খাই ওর জন্য। তারপর মা বাড়িতে আসলেও মা যদি জল মুড়ি টুড়ি খায়, মুড়িটা একদম। হ্যাঁ এই তো, কি হয়েছে? তুমি ঠান্ডা মাটিতে কেন বসে পড়লে গো? দেখো তো আমি কোথায় বসেছি, তুমি এই যে ঝিনুক বাটি এই পাশে। আরেকটা যেন কি রয়েছে, হ্যাঁ এই ফাইনালি পাওয়া গেছে মেয়ের বাটার। এই বাটারটা খুবই দরকার ছিল, ভীষণই দরকার ছিল। বাটার ছাড়া মেয়েটা খাচ্ছে। ওই বাড়িতে এক বাটি বাটার একদম নতুন ওর বাবা নিয়ে এসছে। তা এখন আবার কাকে দিয়ে আনাবো? আমার তো আবার ওই বাড়িতে গেলেও লাগবে, শেষ হয়ে গেছে। এখানেরটা বাটিটা আরো বড় ছিল, তার জন্য আর মানে ওই বড় বাটির অপেক্ষাতেই থেকে তা আমি বললাম যে না ছোট বাটি পেয়েছে অভিজিৎ, আমি ছোট বাটি নিয়ে আসো। এখানে অনেক বড় বাটি পূজা কিনে নিয়ে এসেছিল, এর 4 ডবল। কি হচ্ছে ময়না? ওটা পুরোটাই তুমি খেয়ে শেষ করেছো আমুল বাটার? মাম্মাম তাই বললো তোমাকে? যারও বড় বাটি খেয়েছো তুমি। তুমি কি এবার কাঁচা কাঁচা দুধুই খেয়ে নেবে? আচ্ছা মামা দুধু কই, দুধু কই, দুধু কই? দুধের প্যাকেট ওখানে দেখাতে হবে না, তোমার দুধের প্যাকেট কই? দুধের প্যাকেট কই? দুধ আপ এইদিকে দেখাও, দুধু কই? দুধু ও তোমার, ওর গায়ে কি সব ফ্রেঞ্চ ভাষা লেগে বই মে। ওহো আরে দুধু কই? দুধ কই? দুধ মামা দুধ কই? এই যে দেখিয়েছে, না না দেখিয়েছে, এই তো বাবা সাকসেসফুল হয়েছি। ব্যাম ব্যাম। এটা দিয়ে কি হবে? এটা দিয়ে কি বানানো হবে? কি বানানো হবে এটা দিয়ে? ব্যাম ব্যাম ব্যাম। এটা দিয়ে কি বানাবো আমি? বলো এই দুধটা দিয়ে কি বানাই আমি? খেও না, ওটা বাইরে পাপ। এটা দেখেই বলছে চা চা, এটা মা চা খাওয়ার দুধ, ও জানে। ব্যাপারটা কি হলো তোমার? কেন ফেলে দিলে? এত তেজ কিসের? পকোড়া খাওয়া নিয়ে ঝগড়া বেঁধেছে। এত তেজ কেন তোমার? এই না না দিস না, এইবার কেন? হ্যাঁ মারধর বকা না খেলে তুমি ঠিক হও না। তখন থু করে ফেলে দিয়েছে রাগের চোটে পূজার উপর। হবে না পূজা।
দুটোই হয়ে গেল। এই কার স্বভাব বল? তোমার রান্নাঘরে কি কাজ? কি কাজ? কি খাবে বলো? কি খাবে? ও নাকি চিনি খাবে। এই যে দেখতে পাচ্ছ আমি এই যে কফি এখানটা বানাচ্ছি বলে এই যে চিনি দিয়েছি। এর ভেতরে যে কফি মগ দুটোর ভেতরে আমার একটা পূজার একটা দুধ এখানটা হচ্ছে, আর এখানে হলো সেই পকোড়া ভাজা হচ্ছে। না, হলুদ মগটা ধুয়েছি। আরে জেঠি মেজেছে বুঝেছো, একদম এত বিছিয়ে দেখতে পাচ্ছ। মশা একটা মরে গেছে, এই দেখো এর গায়ে একেবারে সে শহীদ হয়ে পুরো জীবাশ্ম হয়ে গেছে। তাই বলছে এরকম অপরিষ্কার বাসন মাজা। আর ইনি চিনি খাবে বলে পেছন পেছন ঘুরছে। খাবে চিনি? খাবে আর একটু খাবে চিনি। এরকম মামা পকোড়া ভাজছে, খাবে পকোড়া। চি চি চি। আজকে মার কাছে মানে একদম চার্জ ফুল করে ফোনটাকে দিয়ে এসছে। তো পূজা ফোন করেছিল, মার সাথে কথা বলছে। মা সুগার টেস্ট করতে এসছে। আজকে সন্ধ্যেবেলাতে দিয়েছে মাকে চাউমিন আর একটা কি যেন বললো, চাউমিন ও আচ্ছা ও 4টের সময় ভাত দিয়েছে খেতে। এমআরআই করতে গেছিল, তার জন্য কিছু খেতে দেয়নি। তো পরে মাকে দিয়েছে ভাত রাত এগুলো। তার চা কফি চা ওরা দেবে এক্সট্রা। আমাকে যেমন উমাতে যতবার চাইতাম চা বিস্কুট দিত। আরেকজনকে দেখতে পাচ্ছ, দেখো লিটারেলি আমরা আমাদের কাজে ওর কাজে ওখানে গিয়ে ধাক্কাধাক্কি করছে। আর বাথরুম গুলো গিয়ে বুঝেছো মাঝে মধ্যে চেক করছে। আর গিয়ে বলছে কি দা যা চলে গেছে। কালকে গেলে মানে কালকে ডাক্তার দেখবে রিপোর্ট গুলো, দেখে একটা কনক্লুশনে পৌঁছে যে মার কোনো মানে ইন্টারনাল হ্যামারেজ হয়েছে কিনা বা বডিতে কোনো প্রবলেম আছে নাকি, সেগুলো দেখে মেবি একটা ডিসিশনে আসতে পারবে। শীতলা মন্দির পর্যন্ত যাবেন না অত দূরে, বুঝেছেন? যে গলি দিয়ে বেরিয়েছেন ওই গলির ভেতরেই আমি নিচে গিয়ে দাঁড়াচ্ছি, আপনি আসুন। আমার একটা পার্সেল এসছে। এটা এসছে পুতুলস ফ্যাশন থেকে। কতগুলো শাড়ির অর্ডার দিয়েছি। পুতুলস ফ্যাশন ওয়েবসাইটটা তোমরা ভিজিট করতে পারো। ওর একটা পেজও আছে, পুতুলস ফ্যাশন বলে সার্চ মারলেই দেখতে পেয়ে যাবে। পেয়ে গেছি পার্সেল। এখন ওপরে গিয়ে আনবক্সিং করবো আর তোমাদের সাথে শেয়ার করবো, কারণ শাড়িগুলো এত সুন্দর। কান্না, এত কান্না কি হচ্ছে? কি হচ্ছে? কেন কান্না কাটলি? কেন কি হচ্ছে? কি হলো? হলোটা কি? সবই তো ঠিক ছিল। হলোটা কি? কি হচ্ছে মা? আমি তোমার খাবার বানিয়ে নিয়ে আসছি, তুমি একটু বসো বাবার কাছে। এই দেখো তোমাদের গপুদাই যে টাকা দিয়েছে, সেই ওর এই টাকাই চাই। ওই যে 500 টাকা দিচ্ছে, এটা হবে না। দেখো না 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 নেই 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 বল। ওটা তো তোর, এটা আমার, এটা তো আমার। তোমারটা তুমি না, ফেলে দিয়েছে। 500 টাকা ফেলে দিয়েছে, হবে না। ওটা তোমার। এই দেখো তুমি বুঝতে পারছো না হিসাবটা। এইটা তোমার, এইটা দাও, এটা দাও। আচ্ছা ঠিক আছে, এটা নাও। হ্যাঁ এটা নাও। এইটা তো আমার। আরে ভাই এইটা তো আমাকে দিয়েছে, এটা তোমাকে দিয়েছে। এই নাও, এটা তুমি নাও, এটা আমি নেই। আবার এইটা তুমি নাও, আবার এটা আমি নিই। হয়ে গেল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর নেই। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে গেছে 8 লাখ, এদিকে ভিডিওতে 18,000ও ভিউজ নেই। তো আমি জানি না আমার কন্টেন্টে কি প্রবলেম হচ্ছে, কি কারা চ্যানেল সাবস্ক্রাইব করে যাচ্ছে। কালকে ব্লগটা আরো আসার সাথে আরো সুন্দর করার চেষ্টা করবো। সি ইউ দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।